পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানব কুমার পড়ুয়া আজ মঙ্গলবার আরগোল গ্রাম পঞ্চায়েতের এলাকায় কালীবাজারে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে এলাকাবাসীর মঙ্গল কামনা করেন। মায়ের কাছে আশীর্বাদ চেয়েছেন এবং প্রত্যেকটি বুথে এলাকাবাসীর কাছে প্রার্থনা করেছেন রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং শ্রীবৃদ্ধির লক্ষ্যে চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করা। তিনি সকলের কাছে আবেদন করেছেন ঘাসের ওপর জোড়াফুল প্রতীকে বোতাম টিপে ভোট দানের জন্য। তিনি দাবি করলেন মুখ্যমন্ত্রীর মানবিক প্রকল্পের প্রতি মানুষের আস্থা ও ভরসা ছিল চোখে পড়ার মতো। প্রচন্ড রোদ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে প্রচুর মানুষ পথে নেমে তাকে সমর্থন করেছে। পরিবারের মায়েরা এবং পুরুষ মানুষেরা যে যেমন পরিস্থিতিতে থাকুক না কেন বেরিয়ে এসে সাক্ষাৎ করছেন এবং প্রত্যেকের মুখে একটা হাসি রয়েছে। তথা প্রচারের ঝড় বইছে কেমন করে? দেখুন, আমি নমিনেশন 1 তারিখে করেছি। তার আগে থেকেই আমার নাম অ্যানাউন্স হওয়ার পর থেকেই আমি আঞ্চলিকভাবে আমি ইনডোরগুলো করেছি লিডারদেরকে নিয়ে। পরে আউটডোর ক্যাম্পেনিং এক একটা ডেটে এক একটা অঞ্চল একদম সেই সকাল 10:30 11টায় শুরু করি, একদম রাত্রি 10টা 10:30 পর্যন্ত ওই সংশ্লিষ্ট অঞ্চলেই আমি থাকি। তো আজকে অনুরূপভাবে আরগুয়াল অঞ্চলে আমার প্রোগ্রাম দেওয়া ছিল। আমি 11টায় কালীর বাজারের ওই রক্ষাকালী মন্দিরে পুজো দিয়েছি। এই আরগুয়ালবাসীর মঙ্গল কামনা করেছি, শ্রীবৃদ্ধি কামনা করেছি এবং বিশেষ করে আশীর্বাদ চেয়েছি মায়ের কাছে। এবং এ পর্যন্ত যতগুলো বুথ ভিজিট করেছি প্রত্যেক জায়গাতেই বলছি পবিত্র ভোটারগণের কাছে আশীর্বাদ এবং আবেদন করছি চতুর্থবারের জন্যে বাংলার শান্তি, বাংলার সম্প্রীতি, বাংলার উন্নয়নকে ধরে রাখার লক্ষ্যে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় যাতে ক্ষমতায় আনানো যায় সেই লক্ষ্যেই জনসংযোগ এবং পাড়া বৈঠক এবং মানুষকে সংগঠিত করে গণতান্ত্রিকভাবে ইভিএমে ঘাসের উপর জোড়া ফুলের প্রতীকে যাতে ভোটটা দেন সেই আবেদন সর্বত্রই আমি করছি। তাতে দেখা যাচ্ছে যে দিদির সেই যে উন্নয়ন, দিদির যে মস্তিষ্ক প্রসূত সামাজিক প্রকল্পের প্রতি পাড়ার মায়েদের এবং গ্রামের কর্মীদের যে উৎসাহ, উদ্দীপনা, আবেগ চোখে পড়ার মতো। প্রচুর রোদ্দুর তা সত্ত্বেও যখনই আমরা একটা বুথ থেকে আরেকটা বুথের দিকে যাচ্ছি তখনই দেখা যাচ্ছে কেউ স্নান করতে বেরিয়েছে, সেই অবস্থায় দৌড়ে এসেছে। কোনো মা রান্না করছিলেন কিংবা খাওয়ার পরিবেশন করেছিলেন বাড়িতে, তারাও সেই অবস্থায় বেরিয়ে এসে কথা বলছেন, সাক্ষাৎ করছেন। উষ্ণ সম্বর্ধনা দেওয়ার যে প্রস্তুতি সেগুলোও সেরে ফেলছেন এবং প্রত্যেকের মুখে একটা হাসি। প্রত্যেকেই যেন মুখিয়ে রয়েছে 23 তারিখের দিনটার দিকে, যে কবে 23 তারিখ আসবে আর সেই ঘাসের উপর জোড়া ফুলের ইভিএমের বোতামটা টিপে এখান থেকে প্রতিনিধি পাঠিয়ে দিদিকে পুনরায় চতুর্থবারের জন্য ক্ষমতায় আনবে। এই ধরনের জিনিস কিন্তু আমি প্রচার অভিযানে বেরিয়ে আমি আমার জায়গায় অবজারভেশন করছি এবং ভোটারদের স্বতঃস্ফূর্ততা খুব লক্ষ্য করছি। বলছি এলাকায় তো ঘুরছেন, 5 বছরে গত বিধায়কের যে কাজকর্ম নিয়ে মানুষ কি বলছেন? না, মানুষের কাছে সেটা আমি প্রশ্ন আকারে রাখছি, কিন্তু এলাকা পরিক্রমা করতে গিয়ে আমি তো 4 চাকার মধ্যে থেকে আমি করছি না। নির্দিষ্ট জায়গায় 4 চাকা রেখে দিয়ে আমি মোটর সাইকেলেই ঘোরাফেরা করছি এবং বেশিরভাগ জায়গাতেই আমি নেমে গিয়েই মানুষের সঙ্গে কথা বলছি, মায়েদের সঙ্গে কথা বলছি, প্রশ্ন আকারেও রাখছি এবং আমিও কোথাও দেখতে পাচ্ছি না যে এই 5 বছর একজন বিধায়ক যিনি ছিলেন তিনার এমএলএ ল্যাডসের যে টাকাখানি পেয়েছিলেন সেই টাকার যে কিছু একটি উন্নয়ন আমি সেটা পানীয় জলেও দেখতে পাচ্ছি না, রাস্তাঘাটেও দেখতে পাচ্ছি না, স্কুল বিল্ডিং করার ক্ষেত্রে বা পরিকাঠামোগত উন্নয়নেও সেই ছোঁয়া আমি কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবেই আগামী নির্বাচনে
এলাকার জনগণ নিশ্চিতভাবে সেটা বিবেচনা করে তিনাদের ভোটাধিকার প্রয়োগ করবে।